কি আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ঈদের দিন, সো সকাল সকাল আমি যাচ্ছি মামুনিদের বাসায়, আমার মামির বাসায়। সো আমার ভাইকে পাঞ্জাবি পরাইছে, একদম বড় মানুষের মতো লাগছিল। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম বাসি সাঁকু পার হতে। আমাদের বাসা থেকে যেতে হলে বাসি সাঁকু মাস্টলি পার হতে হয়। এটা খুব ভেজালের বাট মজাই লাগে। একটা রিক্সা নিয়ে যাচ্ছি। আমার মামা বাসা হচ্ছে শাহজাহানপুরে। তো আমাদের বাসা থেকে যেতে মিনিমাম 30 থেকে 45 মিনিট লাগে। আমার ভাই তো একটা ভাইক নিয়ে ললিপপ খেতে খেতে যাচ্ছিল। আর রাস্তায় যেতে যেতে দেখলাম এখনো অনেকে গরু জবাই দিচ্ছিল অনেক লেটে। চলতে চলতে চলে আসলাম মামার বাসার সামনে। যদিও রিক্সা এখানে আসে না, হেঁটে হেঁটেই আসতে হয় একটুখানি জায়গা। আমার ভাই পুরোটা সিঁড়ি নিজে নিজে উঠেছে, নিজে এখন খুব দায়িত্ববান হয়ে গিয়েছে। একটু রেস্ট নিচ্ছে আর একটু করে হাঁটছে। তো চলে আসলাম, এবার নক দিলাম। বাসায় ঢুকি দেখলাম আমার বোন ঘুমাচ্ছে। রান্নাঘর পাশ দিয়ে একটা ছাদ আছে, আর এই ছাদের মধ্যে অনেক রকমের গাছ আছে, সবজি থেকে ফল সব ধরনের। এগুলো সব আমার মামা লাগিয়েছে। তো আমিও ঘুরছিলাম আর কিছু ভিডিও ক্যাপচার করছিলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম ছাদে। কতক্ষণ লাফালাফি করলাম, কি আর করব। এরপর দেখলাম দুইজন, আমার ভাই আর আমার বোন একসাথে ছাদে ঘুরছে। ঘুরতে ঘুরতে দেখে একটা আকাম করে ফেলছে, কাঁচা আনারগুলো পেরে ফেলছে। আমার ভাইও টানাটানি করছে একটা পাকা আনার নিয়ে। তো দুইজন দুটো নিয়ে একদম দৌড়াদৌড়ি শুরু করলো। ওদের সাথে দৌড়াতে দৌড়াতেই আমার অর্ধেক শেষ হয়ে গেল। এরপর আমার মামুনি এসে আমাকে সব দেখাচ্ছে যে কোন গাছে কয়টা আম হয়েছে, কিরকম কি হয়েছে সব কিছু। মাশাআল্লাহ অনেক বড় বড় আম হয়েছে, এবার আনার হয়েছে পাকা পাকা। এরপর সব ঘুরলাম। অনেক সুন্দর সুন্দর ফল, মাশাআল্লাহ আম হয়েছে সবগুলো। ছোট ছোট গাছে এখন আম দেখাই যায় না, বাট এই গাছগুলোতে এখনো ফুল ফল সব হয়েছে মাশাআল্লাহ। তো ঘুরতে ভালোই লাগছিল। এরপর একটা বড় গাছের কাঁঠাল আর কিছু সবজি নিয়ে আমি যাচ্ছিলাম আব্বুকে দিয়ে আসতে। বিকজ আব্বু এখন বাসায় চলে যাবে কোরবানির গোশত নিয়ে। আব্বুকে দিয়ে আমি আবার আব্বুকে টাটা বলে চলে আসলাম বাসায় হাঁটতে হাঁটতে। আমরা কতক্ষণ পরে যাব। তো এসেই দেখে যে আমার মামুনি কতগুলো শাক কেটে নিয়েছে, আমরা বাসায় নিয়ে যাব দেখে। আর মামা আম ছিঁড়ে দিয়েছে। এরপর দেখি সব রেডি, কোরবানির গোশত সহ শাকসবজি যা ছিল সবই কেটে দিয়েছে মামুনি। এরপর চলে আসলাম বাসায়। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।